আমি এখন রয়েছি 250 শয্যার জেনারেল হাসপাতাল ভোলা। এখানে আমি যেমনটি দেখতে পাচ্ছি যে এখানে শয্যা সংকট তৈরি হয়েছে। কারণ হচ্ছে গত কয়েকদিন ধরে যে নিউমোনিয়ার প্রকোপ সেটি ভয়াবহ আকার ধারণ করার ফলেই কিন্তু এই শয্যা সংকট তৈরি হয়েছে, যে কারণে বাধ্য হয়ে রোগীদের কিন্তু মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। আমরা ক্যামেরার মাধ্যমে যদি দেখাতে চাই যে এখনও দেখতে পাচ্ছেন যে এই হাসপাতালগুলোতে এখন পর্যন্ত আমরা জেনেছি 120 জন শিশু চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, যাদের মধ্যে 50-এর অধিক কিন্তু রয়েছে নিউমোনিয়া আক্রান্ত, যার ফলে হাসপাতালে সংকট তৈরি হয়েছে। এই সংকটের ফলে আমরা যেমনটি জেনেছি যে আপনার 60টি বেড রয়েছে, যার ফলে রোগীর যে সংখ্যা সেটি বেড়ে যাওয়ার ফলে বাধ্য হয়ে কিন্তু রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে মেঝেতে, যার ফলে চিকিৎসকদেরও সমস্যা তৈরি হচ্ছে, নার্সদেরও কিন্তু রোগীদের সেবা দিতে গিয়ে অনেকটা হিমশিম খেতে হচ্ছে। যদিও চিকিৎসকরা বলছিলেন যে নিউমোনিয়া নিয়ে আসলে আতঙ্কিত না হয়ে তাদের আসলে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান কিন্তু তারা জানিয়েছেন, যাতে শিশুদের ঠান্ডা না লাগে। এই বিষয়টি আমরা যেমনটি দেখেছি যে গত 2 সপ্তাহের অধিক সময় ধরে কিন্তু এই উপকূলীয় জেলা ভোলায় কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছে এবং একই সাথে বৃষ্টিপাত কমে গিয়ে আবার গরম হয়েছে, ভ্যাবসা গরম পড়েছে। এই দুটি কারণে শিশুদের সংক্রমণ বেড়েছে, যার ফলে রোগীদের চাপ কিন্তু বেড়েছে। শুধু 250 শয্যা জেনারেল হাসপাতাল নয়, এমন অবস্থা কিন্তু আমরা দেখছি যে অন্যান্য হসপিটালগুলোতেও কিন্তু এই অবস্থা কিন্তু তৈরি হয়েছে, এমনটি কিন্তু আমরা জেনেছি। এবং বলা যায় যে রোগীদের চাপ ধীরে ধীরে বাড়ছে, আর বেড়ে যাওয়ার ফলে কিন্তু নার্সদের তাদের চিকিৎসা দিতে গিয়ে অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। যদিও চিকিৎসকরা বলছিলেন যে তাদের এই সংকট দূর করার জন্য তারা আসলে প্রয়োজনীয় সেবা কার্যক্রম পরিচালনা করছেন। একই সাথে বলছিলেন যে প্রয়োজনীয় যে ওষুধ কিন্তু সরবরাহ রয়েছে, এবং যার ফলে এখন পর্যন্ত কোনো সংকট তৈরি হয় না ওষুধ নিয়ে। তবে রোগীর যারা স্বজন তাদের অভিযোগ যে তারা চিকিৎসা নিতে এসে তাদের বাধ্য হয়ে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। এবং একই সাথে আমরা দেখেছি যে শয্যাগুলো রয়েছে, যে শয্যাগুলোতে একজন করে রোগী থাকার কথা থাকলেও সেই শয্যাগুলোতে আমরা দেখেছি গড়ে 2 থেকে 3 জন রোগী কিন্তু চিকিৎসা নিচ্ছেন, অর্থাৎ ধারণ ক্ষমতার অধিক রোগী থাকার ফলেই কিন্তু এই সংকট তৈরি হয়েছে। তো এই ছিল আমার কাছে বলাতে যে শিশুদের নিউমোনিয়ার প্রকোপ বেড়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য।